বন্ধুরা অনেক ব্যস্ততার কারণে হয়তো লাইভে আসা হয় না। তো আপনারা সবাই আমাকে কমেন্ট করছেন যে এসএমএস করছেন কেন আমি লাইভে আসতেছি না বা লাইভে কেন আসি না। আপনারা দেখতে পারেন দীর্ঘদিন ধরে আসলে আমি লাইভে যাচ্ছি না। এটা না যাওয়ার পিছনে কারণ আছে। সেটা হলো যে আমি ঈদের যে কাজগুলো আমার ছিল, যে কাজগুলো আমার রিলিজ হয়েছে, আমার কিছু কাজ রিলিজ হয় নাই যেগুলো আমি হয়তো আর কখনো রিলিজ দিব না। কারণ আমি এখন ওই যে কি বলে এটাকে আর্টিস্ট চেঞ্জ করে আমি ওই গানগুলো করব। তো এখন বিষয় যেটা হলো সেটা হলো যে আমার যে গানগুলো আমার রিলিজ হয়েছে সেই গানগুলো অসাধারণভাবে আপনারা আমাকে সাপোর্ট দিয়েছেন। তো আমি যেহেতু এখন একটা জায়গায় আসছি, শুটিংয়ে আসার কারণে আমি আলাদা একটা জায়গায় এসে আমি এই লাইভটা করতেছি, যে কারণ আমি যে গানগুলো করেছি গানগুলো আসলে আপনাদেরকে ওইভাবে আমার জানানো হয়নি, আমি ওইভাবে প্রচার করতে পারিনি। তারপরেও গানটা আপনাদের অনেক ভালো লেগেছে। তবে এবার ঈদে আমার সবচেয়ে যেটা আপনারা অনেক অনেক আপনারা সবাই শুনেছেন, শেয়ার দিয়েছেন, সেটা হলো ভাইঙ্গা দিলি অন্তর আমার। ওই গানটা অনেক অসাধারণভাবে আপনারা শেয়ার দিচ্ছেন সবাই। টিকটকে অনেক ভালো করছেন আপনারা সবাই মিলে। তো আপনারা যারা আমার টিকটক আইডি সম্বন্ধে আপনারা হয়তো আমাকে খুঁজছেন অনেকেই টিকটকে। আমার টিকটক আইডি হলো সিঙ্গার এপি তুষার। আর আমার ইউটিউব পেজ তো আপনারা জানেনই, এপি তুষার নামে। তো ওইখানে আমার এই গানগুলো দেওয়া আছে, এই যে অনেকগুলো গান। তো বরাবরের মতো আপনারা আমাকে অনেক সাপোর্ট দেন, আসলে আপনাদের সাপোর্টেই আমি এগিয়ে আছি। যার কারণে অসংখ্য লোকজন আমার সাথে কাজ করার জন্য আপনারা যোগাযোগ করেন। তো আপনারা আমার সাথে কাজ করার জন্য যোগাযোগ করেন। আমার নিয়ম অনুযায়ী যদি আপনারা আমার সাথে কাজ করতে চান, আমার ফর্মালিটিস দিয়ে বা আমার যেটা নিয়ম আছে ওই নিয়মের মাধ্যমে যদি আপনারা আমার সাথে কাজ করতে চান, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন। আর নিয়মের বাইরে আপনারা যারা যারা আমাকে অবান্তর প্রশ্ন করেন, অনেক অনেক যারা আছেন শুধু শুধু এমন এমন প্রশ্ন করেন যেগুলোর অ্যান্সার আমার কাছে থাকে না। আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আসলে আমি আপনাদেরকে সাপোর্ট দিতে গিয়ে আমি অনেক সময় আমি নিজে ক্ষতিগ্রস্ত হই। আমার অনেক টাকা আপনাদের পিছনে আমার ইনভেস্ট করতে হয়। তারপরও আমি চাই যে নতুন যারা তারা আসুক। বাংলাদেশে নতুন শিল্পী না আসলে তো পুরান শিল্পী তৈরি হবে না। তো সেক্ষেত্রে আপনারা যারা নতুন আমার সাথে কাজ করতে চাচ্ছেন, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আমার প্রতিনিয়ত আমার গান রিলিজ হয়। আমার প্রতি অকেশনে আমার গান রিলিজ হয়। তো যাই হোক, এখন আমার ঈদও এবার ব্যতিক্রম নয়। ঈদও আমার গান রিলিজ হয়েছে অনেকগুলো। তো আপনারা আমার গানগুলো দেখেছেন বা শুনেছেন। আমি কিছু গান এখন মিউজিক ভিডিও করব। আমি ঈদের আগে শুটিং করেছিলাম কয়েকটা গানে। ওই গানগুলো আমি ছাড়বো না। হ্যাঁ, ওই গানগুলো ছাড়বো না, কারণ ওই গানগুলো আমি আবার নতুন করে করব শুটিং। তো ওই কোন গানটা আমি শুটিং করব এটা আমি আপনাদেরকে নেক্সট লাইভে জানিয়ে দেবো। ওই গানগুলোতে যদি আপনারা শুটিং করতে রাজি থাকেন, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। তবে আমার যে রুলস, সেই রুলস অনুযায়ী আপনারা আমার সাথে যোগাযোগ করতে হবে। আমি রুলসের বাইরে কাজ করি না আর কখনো করবো না। তো আপনারা যারা